বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি আজকে আপনাদেরকে এমন আহ, একটা আশ্চর্যজনক একটা বিষয় আজকে আপনাদের সামনে আমার এই ভিডিওতে তুলে ধরছি। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসলে আল্লাহর সৃষ্টির মহিমা অপরিসীম। এই পৃথিবীতে দেখেন আল্লাহ কত কিছু সৃষ্টি করছে। আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি এখানে আসছি। এই যে দেখেন, একটা কলা গাছ, আর এই কলা গাছটা যখন এখান থেকে প্রথম ফল দেয়, মাঝখান থেকে কেটে ফেলানো হয়। তারপরে এই কলা গাছটা দেখেন একেবারেই মরা মরা ভাব। এই অবস্থাতে এই কলা গাছটি দেখেন নতুন করে আবার ফল দিচ্ছে। তো এই যে এটা কিন্তু আসলে সম্পূর্ণটাই আমরা বলতে পারি যে আল্লাহর সৃষ্টির দেখেন কতটা অপরিসীম আল্লাহর সৃষ্টি, মানে যার কোনো গুণগান গেয়ে শেষ করা যাবে না। এই কলা গাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করছেন, তাকে আমরা একেবারে ভুলে গেছি। পৃথিবীতে যে আমাকে আনছেন, এই পৃথিবীতে আলোর মুখ দেখাইছেন, সেই হলো আমার সৃষ্টিকর্তা, আমার প্রভু। অথচ আমরা অর্থের লোভে, টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে আমরা একেবারে বিলুপ্তির পথে, ধ্বংসের পথে। কখন আল্লাহর গুণগান গাবো, কখন আল্লাহর শুকরিয়া আদায় করব। তো যাই হোক, ভিডিওটি এই জন্য করলাম যে এই গাছটা রাস্তায় চলার পথে আমার চোখে পড়ে যায়। দেখেন আসলে এই গাছগুলোর কিন্তু প্রত্যেকটা গোড়ায় কেটে দেওয়া হয়। তারপরে এখান থেকে এই গাছটা নতুন করে এই যে কলা সেই গাছ থেকে হয়ে থাকে। এক কথায় একটা পরিপূর্ণ গাছ থেকে যা যা পাওয়ার এখান থেকেও ঠিক তাই হয়েছে। তা আমরা যারা এই সমাজে রয়েছি, আমরা সব সময়ের জন্য একজনের উপর ভরসা রাখতে হবে, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে। আর এই যে আল্লাহর সৃষ্টির যে এত রহমত আল্লাহর, এগুলো কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরা সব সময় মনে রাখবো। আর এই কলা গাছ যদিও ছোট্ট একটি গাছ, এই গাছ থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি, অনেক কিছু শিখার আছে আমাদের। একটা গাছ থেকে দেখেন, এরকম একটা গাছ থেকে, সেখান থেকে আবার কলা হয়, সেই কলা আমরা এই মানুষের জন্য, সবকিছু কিন্তু সৃষ্টি করা এই আশরাফুল মাকলুকাতের জন্য, সৃষ্টির সেরা জীবের জন্য, এই মানুষের জন্য। তা যাই হোক, আপনারা যদি একটু ভালো লাগে ভিডিওটা, আপনারা অবশ্যই শেয়ার করে দিন, যাতে ভিডিওটা অন্তত সবাই দেখে একটু আনন্দ পায়, একটু শিক্ষা পায় যে পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের পাশে সব সময়ের জন্য থাকে, মানুষের জন্য সবকিছু করে থাকেন। আর আল্লাহ পারে না এমন কিছুই নেই। দেখেন, একটি মরা গাছ থেকে কলা বের করে দিয়ে মানুষকে দেখিয়ে দিচ্ছেন যে আসলে আমি সব পারি, আর এই মানুষের জন্য আমি সবকিছু করে থাকি। আজকে এ পর্যন্তই। সবাই জায়গা থেকে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।